এই বিদ্যুৎ যে ঘরে ঘরে হয়েছে, মাংনা হয়েছে, তাহারা যদি মারি খানো হয় তা বিদ্যুৎ কেমন করে পানেন? এটারই কথা বলতেছি আমি। জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওই জাসদ, ন্যাপ যারাই আছেন, আমরা ন্যাপ, খেতা, বালিশ কোনোটা বাদ রাখছি? কোনোটা তো বাদ রাখি নাই। তারপরেও এই যে কাজগুলো হচ্ছে, কোথা থেকে আসতেছে পয়সা? আপনারা খাম্বা দিলেন, আমরা বিদ্যুৎ দিলাম, আমরাই দুর্নীতিবাজ। আজ বাঙালির টাকায় পদ্মা সেতু, এটা যাথা ব্যাপার। চারটিখানি কথা বলেন দেখি। ওরা মনে করছে যে টুঙ্গিপাড়াতে বঙ্গবন্ধুর জন্মস্থান, বঙ্গবন্ধু কন্যার জন্মস্থান, যার কারণে সব উন্নয়ন নিয়ে যাচ্ছে ওখানে দক্ষিণাঞ্চলে। অনেকে তাই মনে করে, কিন্তু আপনাদেরও মতে, দুই একজনের মতে যে তা নাই, আমি অস্বীকার করব না। একবার চিন্তা করে দেখেন, মেঘা প্রকল্প করতে গেলে আপনাদের ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে যানবাহন, ট্রান্সপোর্ট কস্ট সব কিছু বিবেচনা করতে হয়। আমাদের এখানে কোনো বড় নদী আছে, সাগর আছে? হ্যাঁ, তা বড় বড় জাহাজে করে যে সমস্ত ইকুইপমেন্ট আসবে, যে ফুয়েল তেলগুলো আসবে, সেগুলো কিভাবে আনবেন? হেলিকপ্টারত করি? তোরা রংপুরের যদি মেঘা প্রকল্প চান। আর সর্বোপরি একটা কথাই বলতে চাই, যে অঞ্চলের মানুষের দ্বারা, যে অঞ্চলের নেতার দ্বারা এই বাংলাদেশটাকে স্বাধীন করেছি, যার কণ্ঠস্বরের জন্য, সেই অঞ্চলে একটা পদ্মা সেতু, একটা এক্সপ্রেসওয়ে আর 2-4টা মেঘা প্রকল্প দিয়ে ঋণ শোধ মনে করলেন। আমি তো মনে করি তাদের যে কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের প্রতি, তার থেকে তাদের প্রাপ্তি অনেক সামান্য, অনেক কম। দেখে আসেন, যান টুঙ্গিপাড়া, যান ফরিদপুর, যান দেখে আসেন। ওই রাস্তা, পথঘাট, বিশেষ কিছু প্রতিষ্ঠান ছাড়া তাদের ওখানে এমন কোনো ডেভেলপমেন্ট করার মতো অবস্থা নাই, কারণ ম্যাক্সিমাম জায়গা কিন্তু জলাশয়। আর আজকে দিনাজপুরের কথা বলেন, রংপুরের কথাবার্তা বলেন, আমাদের পরিবর্তন আসছে কিনা বলেন? আমরা পরিবর্তন হয়েছি কিনা? এই কথাগুলো আপনাদের কাছে এই কারণে বলছি যে বিএনপির বা জামাতের কোনো ভাই যদি মালকেস মারি একটা ঝাঁপ দিয়ে এক পাকে খাড়া হয়, হ্যাঁ, তো তোমার অনেকেরই কিন্তু মনটা কয় যে দৌড়, ওর সাথে তর্ক করে পারা যাবে নাই, অনেকদিন হাতে ক্ষমতা আছে, আমারই বোধহয় ভুল। এঁকে কিন্তু অনেকে মনে করে যে কে বা কোনটে কোনো আমারই এম বিষয়ে ভুল করছি নাকি, এখন কোনটে বা তর্ক যায়, ফির মুখ খাওয়াত পড়বে নাকি। প্রতিবাদ শুধুমাত্র আমরা একা করলে হবে না, এই দেশটা আপনাদের, আপনাদের সকলের। যারা চায় যে বাংলাদেশের মানুষকে জিম্মি করে হলেও ক্ষমতাটা নিতেই হবে, তাদের হাতে আবারও ক্ষমতা দিব আমরা। এই কথাগুলো এই কারণে বলছি, ভয় দেখানোর জন্য বলছি না, আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য বলছি। সনাতন ধর্মের মানুষ ভয় পাওয়ার কিছু নাই। আপনারা এইখানে সংখ্যালঘু, এখান থেকে একটা দৌড় দিলে এই বর্ডারটা পার হলে ওখানে সংখ্যাগুরু। এবং সারা বাংলাদেশে ভারত যেভাবে আছে, কোন পাকে যাবেন তোরা? চারোপাকে তো আমাদের হিন্দুস্থান নাকি? আর ওরা তো আমাদের বলেই ফেলছে, আমরা বলে ভারতের দালাল। আমি 1000 বার ভারতের দালালি করব, কিন্তু পাকিস্তানের সমর্থন কোনোদিন করব না। আমি 1,00,000 কোটি বার ভারতের দালালি করব, কিন্তু পাকিস্তানকে কোনোদিন মেনে নিব না। যারা আমাদের মানে কি শুধুমাত্র আমাদেরকে শোষণ নিপীড়ন নয়, যারা আমাদের মা বোনের ইজ্জত নিয়েছে, মানুষ হত্যা করো মেনে নিলাম, গুলি করছে, এপর ওপর হয়ে গেছে, মরে গেছে, কিন্তু যে নারীকে তোমরা ধর্ষণ করে চলে গেছো, যাকে বীরঙ্গনার রূপ নিয়ে আজ পর্যন্ত 65-70 বছর বেঁচে থাকতে হচ্ছে, বীরঙ্গনা হিসেবে সমাজের কাছে দীর্ঘদিন যারা নিগৃহীত হয়েছে। এক সময় তো এতটা কালচারাল ছিল না, বাংলাদেশ ছিল, ও ধর্ষিতা হয়েছে, তাকে সমাজের লোকটা, তখন তো অনেক জাতপাত ছিল, এই যে তোমার ভেতরকার কথা কও, বাড়িতে গেলে ফির গোবর দিয়ে ওই জায়গাটা মুছে ফির আগে, এখন ফির কিছুই নাই। তোমার থালিত খাইলে ওই থালিত ফির বলে খাওয়া দাওয়া নাই, এখন ফির তোরা আমরা একটা কোনায় খাওয়া দাওয়া করতে মুশকিল ব্যাপার সবাই। আমারই ছোটোবেলার কথা বলি আমি, নবান্নের অনুষ্ঠানে যে খাবার আমরা গ্রহণ করতাম, আমি দেখতাম যে সে খাবার আপনারা গ্রহণ করছেন না বা রাখেনও না, কোনো রকম নিয়ে আসি, মানে আমার ধরা মানে গোটে শুইয়া হয়েছি, বাস্তব কথা। আপনাদের মধ্যে তো আসলে স্বাস্থ্যকর অনেক কিছু বিষয় ছিল না। এই রাস্তাটা 1000 কোটি টাকা, ওই গোবিন্দগঞ্জের রাস্তাটা 1 কিলোমিটার 80 থেকে 90 কোটি টাকা 1 কিলোমিটারে খরচ হচ্ছে। এই টাকা দুর্নীতি যদি হয় তাহলে কী করে সম্ভব? ঢাকা থেকে আসতে কত হাজার কোটি টাকার দরকার আছে। ওই পদ্মা সেতু বলেন, ওই মেট্রো রেল বলেন, ফ্লাইওভার বলেন, আমরা যেগুলো কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। কেন বলতেছি জানেন? আপনারা তো গাইবান্ধার কথা ভুলে গেছেন, ছাড় দিতে পারে নাই, গুলি করে মানুষ মারছে।